মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। আর দেখো, চলে এলাম আজকে আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর বলতে বলতে কথা গুলিয়ে ফেলি। আর দেখো, সব কাজ টাজ করা হয়ে গেছে আর প্রচণ্ড আজকে গরম। আর কাজ টাজ করে এখন টিফিনে রুটি বানানো হয়ে গেছে আর চা বানাবো। আর এখন থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম। চলো চাটা বানিয়ে নিই, তারপরে আবার টিফিন খাবো আর চাটা বানাই। আর যে দেখো, চায়ের জলও বসিয়ে দিয়েছি আর চা আজকে করবো। এই যে দেখো, বাতাসা দিয়ে করবো চা, কারণ এগুলো পুজোর বাতাসা, তো বাতাসাগুলো এমনি পড়েই থাকবে, খাওয়া হবে না, নরম হয়ে যাবে। ওই জন্য আজকে চাটা এই বাতাসা দিয়েই বানিয়ে ফেলছি। মনসা পুজো করতে এসেছিলো আর পুজোতে বাতাসা দেওয়া হয়েছিলো, আর বাতাসাগুলো তো পড়েই থাকবে, চায়ের সাথে খেয়ে নিলে খাওয়া হয়ে যাবে, নইলে পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে। সেই জন্য চায়ে দিয়ে দিলাম বাতাসাগুলো। লেমন চা। জলটা তো ফুটছে, গরম হয়ে গেছে। চা পাতাটা দিই এর মধ্যে। চা বানিয়ে টিফিন খেয়ে আবার রান্নার জোগাড় টোগাড় সব কিছুই করতে হবে, তাই না? আর আমি অনেকটা রাত্রি করে শুই বলে আমার উঠতে অনেকটা লেট হয়ে যায়, আর সব কিছু কাজ টাজ করতেও অনেকটাই দেরি হয়ে যায়। দেখো, আমার চা বানানো হয়ে গেছে আর চা নিয়েও নিয়েছি। আর এখানে দেখো রুটি, আর এই যে অল্প করে একটু চানাচুর নিয়েছি। চানাচুর রুটি দিয়ে আমি মাঝে মাঝে খাই, কেউ খাও কিনা আমি জানি না। চানাচুর মুড়ি দিয়েও খাই, কিন্তু রুটির সাথে একটু খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর চলো বন্ধুরা, টিফিনটা খেয়ে নিয়ে আবার রান্না টান্না করতে আবার কত পিঁপড়ে এসেছে দেখো, দেখছো? ওই খালের ওখান থেকে জানালা দিয়ে উঠে উঠে এসেছে, দেখো। চলো বন্ধুরা, টিফিনটা খেয়ে নিয়ে আবার রান্না করতে যেতে হবে। দেখো বন্ধুরা, টিফিন খেয়ে চলে এলাম রান্না করতে। আর এই যে দেখো, এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে সব কিছুর জোগাড় টোগাড় করে নিয়ে চলে এসেছি। দেখো, এখানে চাল ধুয়ে রেখেছি, আলু আর এখানে পটল কেটে নিয়েছি এগুলো। আর এখানে দেখো, এই যে কালকে নিয়ে এসেছিলো তরুলি, এই তরুলি ধুয়ে পরিষ্কার করে দেখো রেখে দিয়েছি, কাটা হয়নি, কাটবো। আর এখানে দেখো শাকটাও কেটে ধুয়ে পরিষ্কার করে দেখো রেখে দিয়েছি, আর ওগুলো কাটবো। তারপরে শাক ভাজার জন্য পেঁয়াজ কাটতে হবে। এখনও উনুন জ্বালেনি, চলো উনুনটা জ্বালি। উনুনটা জাল দিতে দিতে যেগুলো কাটতে বাকি আছে ওগুলো কেটে নেব। আর প্রচুর গরম হচ্ছে, প্রচুর। আর আজকে তো আকাশটা মানে খুবই পরিষ্কার, আর দেখেছো একদম রোদ্দুর একদম ফাঁকা করছে। তোমাদের প্রত্যেক দিন আকাশটা দেখাই রান্না করতে বসে, আমার আর এখান দিয়ে তো দেখা যায়, ওই জন্য তোমাদের একবার করে দেখিয়ে দিই। দেখো, উনুনটা জেলে ফেলি বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা, এখানে আমার জলও ফুটে গেছে, আর এখানে এগুলো কাটতে কাটতে জল ফুটে গেছে। দেখো, এগুলো কাটা হয়ে গেছে, আর পেঁয়াজটা কাটলেই হয়ে যাবে। আর চালটা পরে তুলে দিই। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো এটা কি বলো তো বন্ধুরা, বুঝতে পারছো, চিনতে পারছো? দেখো, এটা হচ্ছে তেজপাতা। আমাদের ডাঙায় তো তেজপাতার গাছ আছে, আর এই যে কাঠগুলো নিয়ে এসেছে, এই কাঠের সাথে এই তেজপাতা ডালটাও এসেছে। আর তোমাদের দেখাচ্ছি, দেখো তেজপাতা, ভালো করে বুঝতে পারছি কিনা জানি না। চলো, তেজপাতা তো গাছ আছে বলেই তো ডালটা এসেছে, তাই না বলো? এবার তুলে দিই। জল দেখো টকবক টকবক করে ফুটছে, আর টকবক করে জল ফুটলে ভাতটা খুব সুন্দর হয়। পটল আলু ভাতের মধ্যে দিয়ে দেবো আজকে, পটল আলু ভাতে। কারণ রোজ রোজ তো পটলের তরকারি, পটল ভাজা, পটলের ঝোল এইসব হচ্ছিল। আজকে পটলটা কিন্তু আছে, দেখেছো তো, রান্নার মধ্যে পটলটা থাকবেই, প্রত্যেক দিনে পটলটা থেকেই যাচ্ছে।
দেখো বন্ধুরা, আমার ভাত হয়ে গেছে। ভাত নামিয়ে দিয়ে আর এখানে দেখো সব কিছু ভাপিয়ে নিয়েছি। সব কিছু মানে এই যে তরুলিটা ভাপিয়ে নিয়েছি এখানে, আর দেখছো এখানে কলমি শাকটাও ভাপিয়ে নিয়েছি, আর কড়াও বসিয়ে দিয়েছি। দেখো কড়াই এবারে তেল দিয়ে দিই, আর তেলের প্যাকেটটা কেটেছি, প্যাকেটের মধ্যে একটু তেল আছে, ওই তেলটা দিয়েই রান্নাটা করব। মানে বোতলে ঢেলেছি ভর্তি করে, বোতলে ঢেলে ওই তেলটা প্যাকেটে রয়ে গেছে, ওই জন্য প্যাকেট শুদ্ধ ধরে নিয়ে বসে গেছি রান্না করতে। দেখো আর দেখো তেলটাও গরম হয়ে গেছে, কড়া গরম হয়েছিল, তেলটা কেন এরকম জল ছিল মনে হয়, ওই জন্য হচ্ছে। দেখো নুন হলুদ দিয়ে এটা আমি পেঁয়াজে দেবো না, এইভাবেই ভাজবো এটা। আর দেখো কালকে নিয়ে এসেছি, তাও কেটে গেছে লাল লাল হয়ে। এই সবগুলো এরকমই একটা কী বলবো গুণটা খারাপ, যতই চারটা রান্না করো কিন্তু এরকম লাল লাল ভিতরে হয়ে যাবে না, একটা লাল লাল হয়ে যাবে না, ঠিক আছে? খেতে কিন্তু ভালোই লাগে। আর পেঁয়াজ দেবো না হয়তো এমনি এটা বন্ধুরা। এই যে আমার সবজিটা ভাজা হয়ে গেছে, আর এরকম গরম গরম ভাজা দিয়ে তো ভাত খেতে দারুণ লাগে, তাই না? যে কোনো জিনিস দেখবে গরম গরম ভাজা আর ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর কী বলো তো, মানে কি মাছ মাংসের থেকেও কিন্তু এরকম সবজি খেতে বেশি ভালো লাগে, তাই না? আমার তো বেশি ভালো লাগে, এই জন্য আমি বললাম। মাছ মাংস খায় না সেটা না, কিন্তু তবু এরকম শাক ভাজা, এরকম ভাজা কিছু জিনিস দিয়ে দেখবে ভাতটা খেতে খুবই ভালো লাগে, তাই না? দেখো হয়ে গেছে। দেখো বন্ধুরা, তরুলি ভাজাটা তুলে নিয়েছি, আর এখানে কড়াই তেল দিয়ে দিয়েছে। এরপরে উনুনটা আজকে ভালোই জ্বলছে দেখছো, ওই জন্য তাড়াতাড়ি এই কড়াটা তেল দিচ্ছি, গরম হয়ে যাচ্ছে, আর কড়াটা চুঁয়েও গেছে একটু। কাঠে রান্না করলে একটু কড়া চুঁবে, তাই না বলো বন্ধুরা? কিছু করার নেই। আর এই যে দেখো তেল গরম হয়ে গেছে, দেখছো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ফাটবে, শুকনো লঙ্কাটা কিন্তু অনেক কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলো, সেই কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে গিয়ে দেখো শুকনো লঙ্কার মতো হয়ে গেছে। আর এগুলোই আমি দিয়ে দিচ্ছি, কিন্তু খেতে ভালোই লাগে। দেখো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবারে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা এর মধ্যে একটা করে দিয়ে দিই। তেল একটু বেশি দেওয়া হয়ে গেল। আজকে উনুনটা খুব ভালো জ্বলছে বলে তাড়াতাড়ি সব কিছু হয়ে যাচ্ছে। দেখো পেঁয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেল। আরেকটু ভাজতে হবে সেটা না। দেখে তো কত তেল দিয়েছি, দেখ পেঁয়াজের বেরেস্তা মানে সেই যেরকম তেলে পুরো ছাকা তেলে ভাজা হয় ওইভাবেই তেলটা দেওয়া হয়ে গেছে, অনেকটা তেল পড়ে গেছে। প্যাকেটে তো তেলটা আছে বুঝতে পারিনি, পড়ে যাচ্ছে। দেখো আমরা রান্না করে চলে এসেছি, আর কি রান্না করেছি তো তোমরা দেখেছো, তবুও একবার দেখিয়ে দিই। এই যে দেখো, এই যে এই মাছটা ঝাল করেছি টমেটো দিয়ে, আর এখানে দেখো দেখলেই তো তরুলি ভাজা করেছি, আমি তরুলি বলে থাকি ওই না তরুলি বললাম। আর এখানে দেখো এই যে কলমি শাক ভাজা, আর এই যে শাশুড়ি করেছি এঁচড়, আর আলু সিদ্ধ দিয়েছি, দেখলে আলু সিদ্ধ পটল সিদ্ধ দিয়েছি, এবারে বের করব। আর এটাই আজকে রান্না করেছি, আলু সিদ্ধ আর পটল সিদ্ধটা বের করে নিয়ে মাখাবো। আর আমার বড় চলে এসেছে চান করে। পটল আলু সিদ্ধ খেতে গরম গরম তো আমার খুবই ভালো লাগে। ক্যামেরাটা একটু নড়ে যাচ্ছে, ঠিক আছে বন্ধুরা,
কিছু মনে করো না, এটাই বলবো। আর এই যে দেখো পটল আলু সিদ্ধটা বের করে নিয়েছি, মাখাবো। আর শাশুড়িদের শাক ভাজা আর একটু তরুলি ভাজা দিয়ে দিতে হবে, কারণ আমার তো রান্না করতে অনেক দেরি হয়ে যায়। কী করবো বলো বন্ধুরা, দেরি করে রান্না করলে তো এটাই জ্বালা, দেরি করেই খেতে হবে। ভাত বাড়ি চলে আসো বন্ধুরা, গরম গরম ভাত। আর এই যেমন এটা আজকে রান্না, এটাই রান্না করেছি, গরম, প্রচুর গরম। এনা হয়তো দিয়ে আসো। আর এই যে দেখো আমার বর দিতে যাচ্ছে, আর আমার বরের জন্য ভাত বেড়ে ফেলি। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে আর আসা হয়নি, আর দুপুর থেকে তো একদমই আসতে পারিনি। আর এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, দেখো এখন বাজে প্রায় 11টা, 11:30 মতন বাজে। ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর সেরকম কিছু আজকে রাত্রে খাবার বানাইনি, ভাত ছিল, ভাত খাওয়া হয়েছে। আর খাওয়া দাওয়া করে চলে এসেছি আমার ভিডিওটা শেষ করতে। খাওয়া দাওয়া শেষ, আমার ভিডিওটা এবারে শেষ করে দেবো। আর নতুন বন্ধু যারা দেখবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে বন্ধুরা। আর অল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমার ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায়। আর আর কি বলবো, সব বন্ধুরা খুব খুব ভালো থেকো আর পাশে থেকো এইভাবে। আর রঞ্জাদি ভাইয়ের শরীরটা খারাপ, বললো হসপিটালে ভর্তি হয়েছে, কি হয়েছে ঠিক জানি না। রঞ্জাদি ভাই তুমি হসপিটালে কী জন্য ভর্তি হয়েছে আমি জানি না, তবে তোমার ভর্তি হওয়াটা শুনে খুবই খারাপ লাগলো। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, এটাই কামনা করব। আর তুমি হসপিটাল থেকেও আমার ভিডিওটা দেখছো, এর জন্য কী বলবো, এর জন্য অসুস্থ থেকেও তুমি যে আমার ভিডিওটা দেখছো, পাশে আছো, খুব ভালো লাগলো দিদি ভাই। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর ভালো থেকো। আর আজকের মতন আমার ভিডিওটা এখানেই রাখছি, পরের ভিডিও আবারও তোমার সাথে দেখা হবে। নতুন বন্ধু যারা দেখবে অবশ্যই ফুল ওয়াচ করো, ঠিক আছে। আর যারা আমার বন্ধুরা দেখো তারা তো ফুল ওয়াচ করো, জানো, মানে জানো জানি। আর আমিও প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি, কমেন্ট গুছিয়ে লিখি না, কারণ প্রত্যেকবার বলি, কারণ আমি তো কমেন্ট গুছিয়ে লিখি না, সেই জন্য খারাপও লাগে। এমনি কমেন্ট সাধারণভাবে কমেন্ট করে দিয়ে ফুল ওয়াচ করে দিই, ঠিক আছে বন্ধুরা। আজকের মতো রাখছি, টাটা। পরের নতুন ভিডিওয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো গুড নাইট, টাটা। দেখো বেজে গেছে এইভাবে, এই যে দেখো পুরো 11:20 হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা। এখন আমার ভিডিওটা শেষ করছি, চলো ঘুমিয়ে পড়ি, তোমরাও ঘুমিয়ে পড়ো। গুড নাইট, টাটা।